গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের আরো একবার আমাদের চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আমাদের কোয়ার্টারের সামনে তো কাজ শুরু হয়ে গেছে, তোমাদের এর আগে বলেছি যে কাজ হবে। তো এদিকে দেখো সকালবেলা পিহু রেডি হয়ে গেছে, পিহুকে এখন স্কুলে ছাড়তে যাবে ওর বাবা। তো পিহুর বাবা আজকে বাড়িতে আছে, ওর জন্য পিহুর বাবাই ছাড়তে যাবে। আর দেখো বাইরে পুরো ভাঙা ভাঙি হচ্ছে, আর এত ধুলো ধুলো হয়ে গেছে না সব জায়গায়, কি বলবো, ঘরের মধ্যে পর্যন্ত ধুলো চলে গেছে। ঘরের জানলা দরজা সব বন্ধ, পর্দা দেওয়া, তারপরেও ঘরের মধ্যে এত পরিমাণে বালি হয়েছে কি বলবো। তো আজকে তো পিহুর বাবা বাড়িতে আছে, নাইট ডিউটি আছে আজকে। তো সকালবেলা পিহুকে স্কুলে দিয়ে আসবে, নিয়ে আসবে, আমাকে আজকে আর যেতে হবে না। তো অনেকটাই রেস্ট আজকে। বাই বাই, গাড়ি বন্ধ হয়ে গেছে, বাই। বাইরে এত আওয়াজ হচ্ছে, শুধু বাইরে বলে না, ভেতরেও প্রচুর আওয়াজ যাচ্ছে। মানে কদিন ধরে ঘুমানো মুশকিল হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই নাইট ডিউটি থাকলে এসে ঘুমোতে পারছে না, আওয়াজের জন্য খুবই অসুবিধা হচ্ছে। আর আমিও না ভিডিওতে ভয়েস দিতে পারছিলাম না এই আওয়াজের জন্য। আর রাত্রেবেলা না পিহুকে নিয়ে বই নিয়ে বসাই, ওর জন্য রাত্রেবেলা সময় পাই না ভিডিওতে, মানে ভিডিওর পেছনে সময় দিতে পারি না। তো দেখো পিহুকে স্কুলে দিয়ে এসে তারপর আমরাও রেডি হয়ে বেরিয়ে গেছি হসপিটালে যাব বলে, কারণ হচ্ছে আমার ব্লাড টেস্ট করাতে হবে। শরীরটা প্রচন্ডই খারাপ, যার জন্য ডক্টর দেখিয়েছি। তো ডক্টর ব্লাড টেস্ট দিয়েছে, আল্ট্রাসাউন্ড করতে দিয়েছে। তো সেগুলো মানে ব্লাড টেস্টের ডেট আজকে, মানে ব্লাড টেস্টটা আজকে হবে, আর আল্ট্রাসাউন্ডে আবার ডেট দেবে, তারপর আল্ট্রাসাউন্ড করতে যেতে হবে। তো আমি ক্যামেরাটা ধরেছিলাম বলে বুঝতে পারিনি, আমার একটা ফ্রেন্ড গেল, তো পিহুর বাবা দেখেছে। তো তারপরে বললো, আমি পেছনে ঘুরে দেখলাম, তখন হ্যাঁ ফ্রেন্ড। তো তারপরে দেখো বলতে বলতে এদিকে হসপিটালের রাস্তাও চলে এসেছি আমরা। আমাদের কোয়ার্টার থেকে হসপিটালের দূরত্ব খুব বেশি না, খুব অল্প দূরত্ব, মানে খুব কাছাকাছি। তো এদিকে পিহুর বাবার একটা বন্ধুর সাথেও দেখা হলো। তো দেখো চলে এসেছি আমরা হসপিটালে, দেখতে দেখতে হসপিটালে পৌঁছে গেছি। তো এখানে গাড়ি পার্কিং করে তারপরে যাব আমরা হসপিটালের ভেতরে। তো নেমে এসো, দুষ্টু। দেখেছো প্যান্টটা ধুলো ধুলো করে সারলো, সাইকেলটায় হাত দিল। বাবা নামবে কিন্তু, লাথি লাগবে তোর। চলো গো। আমাদের সেটা হলদিয়া হসপিটাল, নো পার্কিং। তো এখানে দেখো ব্লাড টেস্টের জন্য দাঁড়িয়ে আছি, আর এসে দেখি আজকে বেশি ভিড় নেই, আমার সামনে শুধুমাত্র একজনাই ছিল। তো সে গেল, আমি দাঁড়িয়ে আছি, ওনার হয়ে গেলে তারপরে আমি যাব। তার কিছুক্ষণ পরে মানে আমি দাঁড়িয়ে আছি, তার মধ্যে 10 মিনিটের মধ্যে দেখি এত ভিড় হয়ে গেল যে লম্বা লাইন পড়ে গেছিল। তো আজকে ভালো সময় এসি, তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে রক্ত দেওয়া কমপ্লিট হয়ে গেছে। লাইনে দাঁড়িয়ে থাকলে না ভালো লাগে না একদমই। তো তারপরে আমার ওষুধ নিলাম, নিয়ে দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন একটু এদিক ওদিক ঘুরে বেড়াবো ভাবছি, কারণ তোমাদের দাদাভাই ডক্টর আসবে 10টার সময়। তো ততক্ষণ টাইম পাস করতে হবে। তোমাদের দাদাভাই বলছিল চলো কোয়ার্টারে চলে যাই, আমি আবার বললাম যে না ভালো লাগছে না, কোয়ার্টারে ওখানে কাজ হচ্ছে, প্রচন্ড পরিমাণে আওয়াজ হচ্ছে। তার জন্য বললাম যে চলো একটুখানি গঙ্গাধার থেকে ঘুরে আসি। তো তোমাদের দাদাভাই বললো চলো তাহলে সেখানেই যাই। ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে যাব একটু ব্রেকফাস্ট করতে, তারপরে পিহুর বাবার আবারও আসতে হবে হসপিটালে, কারণ হচ্ছে ফিটনেস সার্টিফিকেট নেবে, ডক্টর দেখাতে হবে। তো এখন একটু গঙ্গাধারে যাব ব্রেকফাস্ট করার জন্য। বলছি তো বাড়িতেই থাকি সবসময়, আজকে একটুখানি ফাঁকা, তো একটু ঘুরে নিই, ঘরে যেতে ইচ্ছে করছে না, তো একটু ঘুরতে যাচ্ছি আমরা। কত সুন্দর লাগে এই জিনিসটা, হ্যাঁ এই জায়গাটা ভালো লাগে খুব, জল আর জল, শুধু জল। তো আমরা চলে এসেছি নদীর ধারে, সকাল 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 নদীর ধারে, কি ভালো লাগছে দেখতে, পরিবেশটা খুব সুন্দর, এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার। ক্রিস্টাল ক্লিয়ার না, ক্রিস্টাল ক্লিয়ার বলে না, কি দারুণ। তো আমরা এখানে এসে একটা শপে বসে আছি, এখানে আমরা ধোসা অর্ডার করেছি। তো ধোসা বানাতে একটুখানি টাইম লাগছে, তার জন্য বসে আছি। তার মধ্যে তোজো আবার বায়না ধরেছে যে আইসক্রিম খাবে, ওর জন্য ওর বাবাকে টেনে নিয়ে যাচ্ছে দোকানে। ওর বাবা প্রথমে বলছে যে এত সকাল সকাল আইসক্রিম খেতে হবে না, আমিও বারণ করছি, কিন্তু ও তো কারো বারণ শুনবে না। ও বাইরে বেরোলে ওর পছন্দ মতো জিনিস ওর চাই চাই। সকালবেলা সকালে তুই আইসক্রিম খেয়ে নিবি, আর দিদি স্কুলে গেছে, দিদি যদি জানতে পারে তুই আইসক্রিম খেয়েছিস, দিদি মার্ডার করে ফেলে।
তাই পিহু যদি জানতে পারে আইসক্রিম খেয়েছে না রেগে যাবে। আমাদের ব্রেকফাস্ট হবে, একটা হচ্ছে মশলা ধোসা আর একটা হচ্ছে প্লেন ধোসা। আর তো জয়দিকে আইসক্রিম খাচ্ছে এখনো। নাও খাও, শুরু করো। চাটনি দিয়ে। হ্যাঁ, এই প্রথম মনে হয় সকালবেলা ব্রেকফাস্ট করতে বাইরে বেরিয়েছি না, এই 1 বছর 2 বছর হয়ে গেল এসছি। নদীর ধার থেকে চলে এসেছি, এসে তোমাদের দাদাভাই হসপিটালে ঢুকেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার অপোজিটেই হসপিটাল, আর এখানে এই সামনেটা তো এইখানটা বেশ সুন্দর করে বাঁধিয়েছে। তো আমাদের কোয়ার্টারের ওই দিকটাও বাঁধিয়েছে, তো সেই রকমই এখানেও সেম ওইরকম করেছে। আর দেখো এখানে একটা মন্দির করেছে, কত মানে জলের মধ্যে মন্দিরটা করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। মানে আমাদের ওই জায়গাটা থেকে এই জায়গাটা আরো বেশি সুন্দর করেছে, বোর্ডগুলো বেশ বড় বড় রেখেছে এখানে, তো খুব সুন্দর লাগছিল। আর এখানে বসে বসে টাইম পাস করছিলাম, হসপিটালের ভেতরে ভালো লাগছিল না। আর তোজো হসপিটালের ভেতরে বোর হয়ে যায়, দৌড়াদৌড়ি করে। তো এর আগে তো হসপিটালে পড়ে গিয়ে ঠোঁট কেটে গেছিল, যার জন্য বাইরে এসে বসে এখানে বসেছিলাম। আর এখানে বসেছিলাম যখন তোজো সেই বালি মাটি নিয়ে খেলা করছিল। তো তারপরে চলে আসলাম কোঅপারেটিভে, এখানে কিছু কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেগুলোকে নেওয়ার জন্যই ঢুকলাম। হ্যাঁ, ছোট বাদাম নেই, মানে বাদামের সাইজটা ছোট হলে ভালো হতো না? তেল, আঞ্জির, আঞ্জির এলাচ কাঠিয়ে নেই না, নেবো ছোট করে। নাও এলাচ, নাও এলাচ, এলাইচি, ইলাইচি। ওই বিস্কিটটাও খায় না, ও ভেতর থেকে ওই ক্রিমটুকু খেয়ে বাকি আর নেয় না। লাগবে হচ্ছে চিনি, চিনি, চিনি। চিনি, 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 চিনি। তো আমাদের কেনাকাটা, ডক্টর দেখানো সমস্ত কিছু কমপ্লিট। আর এদিকে দেখো তোজো দোকান থেকে আসবে না, কারণ ও 2টো খাবার নিয়েছে, তারপরে ওর আরো খাবার চাই, মানে ও নিজে নিজেই শুধু চয়েস করছে, এটা ওটা তুলছে। তো সেগুলো নেওয়া হয়নি বলে কান্না করছিল, সব থেকে আসতেই চাইছিল না। আর এদিকে দেখো পিহুর স্কুল, তো পিহু এখানেই আছে। তো আমরা বলছিলাম যে পিহু স্কুলে রয়েছে আর আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছি। তারপরে দেখো বাড়িতে এসে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিয়েছি, চিকেন করেছি আর বেগুন ভাজা করেছি। এদিকে দেখো পিহু স্কুল থেকে চলে এসেছে, পিহুর বাবা আনতে গিয়েছিল। তো আমাদের রান্নাবান্না সমস্ত কাজকর্ম কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করবো। তো এরপরে না আর কোনো ভিডিও শুট করা হয়নি। আর এই ভিডিওটা হচ্ছে 2-3 দিন আগের শুট করা ভিডিও। বিকেলবেলা মানে সন্ধে বেলাতে আমরা গেছিলাম প্রোগ্রাম দেখতে। তো আমাদের আইওসির একটা প্রোগ্রাম হচ্ছিল, তো সেখানে গেছিলাম। সেখানে ওই অন্তরা মিত্র গান করতে এসেছিল, তো সেই শুনেই বলছিলাম যে চলো তাহলে শুনে আসি। তো আরেকটাও সিঙ্গার এসছে, তো 2টো সিঙ্গার এসেছিল। তো বসে বসে বেশ প্রোগ্রাম দেখছিলাম, গান শুনছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে অন্তরা মিত্রকে সামনে থেকে লাইভ দেখবো বলে তোমাদের দাদাভাইকে বললাম যে চলো ঘুরে আসি, কারণ এরকম সুযোগ তো সহজে পাওয়া যায় না। আর যেখানে আসে সেখানে হয়তো অনেকটা ভিড় হয় টিকিট, আর আমাদের পক্ষে ভিড় ঠেলে বাচ্চা কাচ্চা নিয়ে কোনো প্রোগ্রাম দেখাই সম্ভব না। আর আমাদের আইওসির প্রোগ্রাম ছিল বলে ভিড় ছিল না কোনো, একদম খালি খালি ছিল। মানে सबसे पहले खूबसूरत उत्तरी अंतरा मित्रा जी को वेलकम किया जा रहा है। जोरदार हाथ तालियों के साथ वेलकम करें आप लोग इधर से। और इसके बाद फूलों का गुलदस्ता, और इसके साथ ही साथ एक और खूबसूरत माँ दुर्गा की प्रतिमा, इसे सामने से लिया जाए। हाँ, बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम, बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और
প্রোগ্রাম দেখতে দেখতে রাত 11টা বেজে গেছে। তো এখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে নিলাম। এখানে একটা স্টল বসেছিল, এখানে সবকিছুই মোটামুটি পাওয়া যাচ্ছিল। তো পিহুর বাবা বললো চলো বিরিয়ানি নিয়ে যাই, তাহলে রান্নাবান্না করতে হবে না, রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তার জন্য দেখো এখানে থেকে 2টো বিরিয়ানি নিয়ে নিলাম। আর শানরাও এসেছিল, শানদের সঙ্গে শেষেই দেখা হলো। আর তোমাদের দাদাভাই প্রোগ্রাম দেখতে দেখতে উঠে এসে এখানে বিরিয়ানির অর্ডার দিয়ে রেখে গেছিল, পেমেন্ট করে রেখে গেছিল। বলছিল যদি শেষে ফুরিয়ে যায় তখন আবার রাত্রেবেলা কোথায় যাব, তার জন্য এখান থেকেই মানে আগে থেকে অর্ডার করে রেখে দিই তাহলে ভালো হবে, যার জন্য অর্ডার করে রেখেছিল। তো অন্তরা মিত্র দেখো এখনো গান গাইছে, আমরা তার আগেই চলে যাচ্ছি কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর বেশ ঠান্ডা পড়েছে। তো পিহু ঠান্ডা লেগে যাবে বলেই বেরিয়ে আসলাম আমরা। আর এখানে দেখো আজকে এই জায়গাটার উদ্বোধন হয়েছে, তো খুব সুন্দর জায়গাটা করেছে, মানে দিনের বেলা হলে খুব সুন্দর লাগে দেখতে। এইটারই উল্টো পাশে তোমাদের আমি ভিডিও দেখিয়েছি, মানে আগে যে ভিডিওটা দেখলে সেটা এই জায়গাটারই উল্টো পাশের ভিডিও। তো প্রোগ্রাম কমপ্লিট করে আমরা এদিকে বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। প্রোগ্রাম ফিনিশ করতে পারিনি, অন্তরা মিত্র এখনো গান গাইছে আর আমরা ঘর থেকে শুনতে পাচ্ছি গান শোনা যাচ্ছে। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাবে না, শোনা যাচ্ছে না, মানে ভয়েস অতটা আসছে না, কিন্তু আমরা শুনতে পাচ্ছি, তাই না? তুমি দিন ছেড়ে গানটা চলছে এখন। তো তোমাদের দাদা ভাইয়ের কালকে মর্নিং শিফট আছে, ওর জন্য চলে আসতে হলো, না হলে পুরো ফিনিশ করে আসতাম। তো প্রোগ্রাম ফিনিশ করে আসতে পারলাম না। তো চলো খাওয়া দাওয়া করে নি, গুড নাইট সবাইকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।